আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো ক্যাবিনেটের নকশার মধ্যে কীভাবে গোল্ডেন কালার মারতে হবে এই বিষয় নিয়ে। তো গোল্ডেন কালার মারার জন্য প্রথমে যেটা করতে হবে, গোল্ডেন কালারটা মিক্স করতে হবে। তার জন্য আমি টপ কোট নিচ্ছি, আপনারা দেখছেন। গুলানো টপ কোট নিয়ে নেবেন, তার সাথে গোল্ডেন পাউডার দিয়ে দিবেন। এই যে দেখেন আমি গোল্ডেন পাউডারটা দিচ্ছি এখন। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু গোল্ডেন পাউডারটা দিয়ে দিবেন। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবেন তুলি ব্রাশের সাহায্যে। এই যে দেখেন তুলি ব্রাশ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবেন। নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। যেহেতু পাউডার আর লিকুইডের সাথে মিক্স করতে কিন্তু একটু সময় বেশি লাগবে, তার জন্য ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো কালার মিক্স করার পর তুলি ব্রাশটা দিয়ে এইভাবে গোল্ডেন কালারটা মারবেন নকশার মধ্যে, আমি যেভাবে গোল্ডেন কালারটা মারতেছি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে দেখেন আমি কিভাবে গোল্ডেন কালারটা মারতেছি নকশার মধ্যে। আপনারা চাইলে তুলি ব্রাশ দিয়ে এইরকমভাবে নকশার মধ্যে গোল্ডেন কালারটা করতে পারবেন। তো অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে ভাইয়া গোল্ডেন কালারটা নকশার মধ্যে কীভাবে মারা হয়, প্লাস কীভাবে মারবেন। তো আজকে তার জন্যই ভিডিওটা আপলোড করা, যে ভাইয়া দেখেন আপনারা যে কমেন্ট করছিলেন, আমি কমেন্টের উপরেই ভিত্তি করে আজকে ভিডিওটা আপলোড করলাম। যে গোল্ডেন কালার নকশার মধ্যে মারার জন্য প্রথমত তুলি ব্রাশের প্রয়োজন, তারপর গোল্ডেন কালার মিক্স করার প্রয়োজন। তো সব কিছু মিক্স করার পরে তুলি ব্রাশটা দিয়ে আপনারা এভাবে গোল্ডেন কালারটা মারবেন। আর গোল্ডেন কালারটা মারার সময় একটু রিল্যাক্সে মারতে হবে, কারণ গোল্ডেন কালারের ছিটা যদি অন্যান্য সাইডে পড়ে যায় সেক্ষেত্রে আপনার ক্যাবিনেটের পাল্লার কালারটা বিচ্ছিরি হয়ে যাবে। তো তার জন্য আপনারা একটু রিল্যাক্সিংভাবে মারতে হবে যেন সাইটের দিক দিয়ে না পড়ে। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। এই যে দেখেন গোল্ডেন কালারটা কীভাবে মারা হচ্ছে। প্রথমে আমি ক্যাবিনেটের ছোট পাল্লা যেগুলো ছিল ওইগুলার নকশার মধ্যে গোল্ডেন কালার মারছিলাম। তো এখন আবার বড় পাল্লার মধ্যে গোল্ডেন কালারটা মারা হচ্ছে। তো নিচের 3টা পাল্লা, উপরের 3টা পাল্লা, টোটাল 6টা পাল্লার মধ্যে গোল্ডেন কালারটা মারা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের কাছে যদি এর থেকে আরও বেশি হেভিজিবি নকশা থাকে, আমারটা তো সিম্পল নকশা, তার জন্য শর্টকাটে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। একটু সময় নিয়ে কাজ করবেন, স্লোভাবে কাজ করবেন, গোল্ডেন কালারটা ভালোভাবে মারতে পারবেন। আর যদি স্পিডে কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো করে গোল্ডেন কালারটা মারতে পারবেন না। গোল্ডেন কালারটা মারার সময় বিচ্ছিরি হয়ে যাবে আর ঠিক মতো গোল্ডেন কালারটা বসবে না। আর সবথেকে বড় কথা হলো গোল্ডেন কালার ম্যাচিং করার যে প্রসেসিংটা, এটা আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। আপনারা হয়তো অনেকে শুধু তিনার দিয়ে গোল্ডেন কালারটা মিক্স করে ফেলেন, সেই যার কারণে আপনার নেক্সট টাইমে দেখা যায় কয়েকদিন পরে গোল্ডেন কালারটা উঠে যায়। আর আপনারা যদি গোলানো টপ কোট দিয়ে এটা মিক্স করেন সেই ক্ষেত্রে আপনার লং টাইম থাকবে, গোল্ডেন কালারটা ছুটবে না আর ফার্নিচারের মধ্যে লং টাইমের মতোই লাস্টিং করবে। তার জন্য আপনাদেরকে টপ কোটের সাহায্যে মানে গোলানো টপ কোট দিয়ে আপনার গোল্ডেন কালারটা মিক্স করতে হবে। শুধু তিনার দিয়ে গোল্ডেন কালারটা মিক্স করলে হবে না। এই যে দেখেন আমার গোল্ডেন কালার মারা প্রায় শেষ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।